আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খুব চমৎকার একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। জাতীয় বিশ্ববিদ্যালয় 2003 সালে আসছে, এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় 2005, 2012, 2017, 2022 সালে অঙ্কটি আসছে। খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো, দুইজন ক্রিকেটারের বিভিন্ন ইনিংসে প্রাপ্ত রান সংখ্যা নির্ণয় দেওয়া হলো। দুইজন ক্রিকেটারের বিভিন্ন ইনিংসে প্রাপ্ত রান সংখ্যা নির্ণয় দেওয়া হলো। এ এবং বি হলো দুইজন ক্রিকেটার। আমাদেরকে প্রশ্ন করছে কে বেশি রান অর্জনকারী, কে অধিক রান অর্জনকারী। দ্বিতীয় প্রশ্ন করছে কে অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়, কে অধিক দক্ষ খেলোয়াড়, কে ভালো খেলোয়াড়, কার ব্যাটিং দক্ষতা বেশি, পরবর্তী খেলায় কে ভালো করবে। এগুলো সব একই কথা। আমি সবগুলো প্রশ্ন অথবা দিয়ে দিছি। অর্থাৎ প্রশ্ন হিসেবে তোমাকে থাকতে পারে কে অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়, অথবা থাকতে পারে কে অধিক দক্ষ খেলোয়াড়, অথবা থাকতে পারে কে ভালো খেলোয়াড়, অথবা থাকতে পারে কার ব্যাটিং দক্ষতা ভালো, অথবা থাকতে পারে পরবর্তী খেলায় কে ভালো খেলবে। ঠিক এই ধরনের প্রশ্ন আবার এরকম হতে পারে, দুইজন ছাত্র নাম ধরে বলতে পারে কার গড় নম্বর বেশি, পরবর্তী পরীক্ষায় কে ভালো করবে। ঠিক একই প্রশ্ন, একই উত্তর। ওকে, আমরা শুরু করি। তো কে বেশি রান অর্জনকারী, রান অর্জনকারী কে বেশি, এটা জানতে গেলে উভয় খেলোয়াড়ের গড় রান বের করতে হবে। অর্থাৎ সম সংখ্যক ইনিংসে যার গড় রান বেশি সে বেশি রান অর্জনকারী। এখানে ইনিংস সংখ্যা কিন্তু সমান, ইনিংস সংখ্যা সমান 10 ইনিংস। সম সংখ্যক ইনিংসে যার গড় রান বেশি সে বেশি রান অর্জনকারী হবে। আর কে সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়, দক্ষ খেলোয়াড়, ভালো খেলোয়াড়, ব্যাটিং দক্ষতা বেশি, এগুলো জানার জন্য আমাদের বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক যেটাকে আমরা বলে থাকি তা বের করতে হবে। বিভেদাঙ্ক অর্থাৎ সিবি। এই বিভেদাঙ্কের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো কে ভালো খেলোয়াড়, কে খারাপ খেলোয়াড়, কে ভালো করবে, হ্যাঁ, কার ব্যাটিং দক্ষতা ভালো, এগুলো আমরা বিভেদাঙ্কের সাহায্যে নির্ণয় করে থাকি। ওকে, তাহলে আমাদের যেটা দরকার, গড় দরকার এবং বিভেদাঙ্ক দরকার। আর গড়ের জন্য যা লাগবে তার সারণী তৈরি করবো, আর বিভেদাঙ্কের জন্য মূলত তোমরা জানো গড় লাগে এবং পরিমিত ব্যবধান লাগে। অর্থাৎ আমি এখন যে সারণীটা তৈরি করবো সেটা হচ্ছে গড়ের এবং পরিমিত ব্যবধানের। গড় আর পরিমিত ব্যবধান জানা থাকলে তুমি বিভেদাঙ্ক বের করতে পারো। ওকে, আমরা সমাধান দিয়ে শুরু করব। সমাধান দিয়ে লেখো যে উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি, ব্যাস। আমরা উপযুক্ত সারণী তৈরি করব। প্রথমত হচ্ছে এক খেলোয়াড়, পরবর্তী হচ্ছে বি খেলোয়াড়, এক খেলোয়াড় রানটাকে আমরা এক্স ধরে থাকি, ধরলাম এক্স। এক খেলোয়াড় রানটাকে আমরা এক্স ধরলাম, অর্থাৎ যে রানগুলো দেওয়া আছে সেটা এক্স। আর বি খেলোয়াড়ের রানটাকে আমরা ওয়াই ধরলাম, ঠিক আছে, যে রানগুলো দেওয়া আছে সেটা আমরা ওয়াই ধরলাম। তো এক খেলোয়াড়ের রানগুলো আমরা লিখে নিই। এক্স এর রানগুলো হচ্ছে 42, 17, 83, 59, 72, 76, 64, 45, 32, ব্যাস। আর বি খেলোয়াড়ের রানগুলো হচ্ছে 28, 70, 31, 0, 59, 108, 82, 14, 3, 95, ব্যাস। আমরা এক খেলোয়াড় এবং বি খেলোয়াড় লিখে নিলাম। এরপর যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে, তোমরা জানো গড়ের জন্য সামেশন এক্স হলে হয়, তাহলে আমি এখানে সামেশন এক্সটা বের করবো আর সামেশন ওয়াই বের করবো। আর পরিমিত ব্যবধানের জন্য এক্স স্কোয়ার লাগে, যেহেতু এফ নাই, গণসংখ্যা নাই, তাহলে শুধু এক্স স্কোয়ার হলে হবে এখানে।
আর এখানে লাগবে ওয়াই স্কোয়ার। কারণ হচ্ছে আমরা কিন্তু জানি গড়ের সূত্র হচ্ছে এক্স বার সমান সামেশন এক্স বাই এন, ঠিক আছে। আর পরিমিত ব্যবধান সূত্র হচ্ছে সিগমা সমান সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার উপর হোল স্কোয়ার। আর সিবি বিভেদাঙ্ক সমান হচ্ছে সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমাদের মধ্যে তিনটা বিষয় লাগতেছে। তো এক্স বারের জন্য সামেশন এক্স লাগে, ওই যে সামেশন এক্স এক এলোয়ারের, আর সামেশন ওয়াই বি এলোয়ার। এরপরে সিগমা এক এলোয়ারটা হবে সামেশন এক্স স্কোয়ার বাই এন সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার, আর বি এলোয়ারটা হবে সামেশন ওয়াই স্কোয়ার বাই এন সামেশন ওয়াই বাই এন তার হোল স্কোয়ার। ব্যাস, তাহলে আমরা এখন স্কোয়ার করব। 42 স্কোয়ার 1764, 17 স্কোয়ার 289, 83 স্কোয়ার 6889, 59 স্কোয়ার 3481, 72 স্কোয়ার 5184, 76 স্কোয়ার 5776, 64 স্কোয়ার 4096, 45 স্কোয়ার 2025, আর হচ্ছে 1600 আর হচ্ছে 32 স্কোয়ার 30 হচ্ছে 1024, 1024। এরপরে তোমরা বি এলোয়ারের স্কোয়ার করো প্রত্যেকটাতে। 28 স্কোয়ার 784, 749, আর 31 স্কোয়ার 961, 0, 59 স্কোয়ার 3481, তারপর 108 স্কোয়ার 11664, 82 স্কোয়ার 6724, 14 স্কোয়ার 196, 9, 95 স্কোয়ার 9025। এটা হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার। এবার তুমি সবকটা যোগ করে দিবা, সামেশন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বের করবো আমরা। 1764 যোগ 289 যোগ 6889 যোগ 3481 যোগ 5184 যোগ 5776 যোগ 4094 যোগ 2025 যোগ 1600 যোগ 1024, 32126, 32100, হ্যাঁ 32126। ওকে, 42 যোগ 17 যোগ 83 যোগ 59 যোগ 72 যোগ 76 যোগ 64 যোগ 45 যোগ 40 যোগ 32, 530। ব্যাস, এবার সামেশন ওয়াই যাও। 28 70 31 59 108 82 14 3 95, 490। এরপরে তুমি যাও সামেশন ওয়াই স্কোয়ার। 784 4900
961, 3 4 8 1, 1 1 6 6 4, 6 7 2 4, 96, 9 9025, 37,744। ওকে, এ খেলোয়াড় আর হচ্ছে বি খেলোয়াড়, ব্যাস। এখন আমরা কে বেশি রান অর্জনকারী এই অঙ্কটা করতেছি। আমরা একটু লিখে নিব কে বেশি রান অর্জনকারী তা জানার জন্য এবং বি খেলোয়াড়ের গড় রান বের করি। কে বেশি রান অর্জনকারী তা জানার জন্য এ ও বি খেলোয়াড়ের গড় রান নির্ণয় করি। কে বেশি রান অর্জনকারী তা জানার জন্য এ ও বি খেলোয়াড়ের গড় রান নির্ণয় করি। তো আমরা লিখে নিব এ খেলোয়াড়ের গড় রান, এ খেলোয়াড়ের এক্স বার, যেহেতু এ খেলোয়াড় রানটাকে আমরা এক্স ধরছি তাহলে এক্স বার এ খেলোয়াড়ের গড় রান সামেশন এক্স বাই এন, সামেশন এক্স 530, এন হচ্ছে 10। এখানে লিখে নিতে পারো, এক্ষেত্রে এন সমান 10, এক্ষেত্রে এন ইকুয়াল টু 10। তাহলে এখন হচ্ছে 53। ওকে, পরে আবার লিখে নিব বি খেলোয়াড়ের গড় রান, আবার বি খেলোয়াড়ের গড় রান ওয়াই বার বি, বি খেলোয়াড়ের গড় রান ওয়াই বার বি। এটা হবে সামেশন ওয়াই বাই এন, সামেশন ওয়াই হচ্ছে 490, এন হচ্ছে 10, 49, ব্যাস বি খেলোয়াড়ের গড় রান। তাহলে তুমি দেখো উভয় খেলোয়াড় 10 ইনিংস ব্যাট করছে, এর মধ্যে এক খেলোয়াড়ের গড় রান হচ্ছে 53 আর বি খেলোয়াড়ের গড় রান হচ্ছে 49। তাহলে সমসংখ্যক ইনিংসে আমরা দেখতেছি এক খেলোয়াড়ের গড় রান বেশি। যেহেতু সমসংখ্যক ইনিংসে এক খেলোয়াড়ের গড় রান বেশি, সেহেতু এক খেলোয়াড় হচ্ছে অধিক রান অর্জনকারী বা বেশি রান অর্জনকারী। আমরা এই কথাটা একটু লিখে নিব, যেহেতু সমসংখ্যক ইনিংসে, লিখে নিই যেহেতু সমসংখ্যক ইনিংসে, যেহেতু সমসংখ্যক ইনিংসে বি খেলোয়াড় থেকে বি খেলোয়াড়ের থেকে খেলোয়াড়ের গড় রান বেশি, সেহেতু এ খেলোয়াড় অধিক রান অর্জনকারী, অধিক বা বেশি রান অর্জনকারী। যেহেতু সমসংখ্যক ইনিংসে বি খেলোয়াড় থেকে এক খেলোয়াড়ের গড় রান বেশি, সেহেতু এক খেলোয়াড় অধিক রান অর্জনকারী। আমরা এইভাবে কে অধিক রান অর্জনকারী করতে পারি অঙ্কটা। ওকে, আচ্ছা, এরপরে বলছে কে অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়, বা যে কোনো থাকতে পারে এখানে। কে অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়, কে অধিক দক্ষ খেলোয়াড়, কে ভালো খেলোয়াড়,
কার ব্যাটিং দক্ষতা বেশি, পরবর্তীকালে কে ভালো করবে, সব একই কথা। এখান থেকে যেটি আসবে, আমরা প্রথমে উভয় খেলোয়াড়ের বিভেদাঙ্কটা বের করে নিব। একটু লিখে নিই যা পাইছি। এখানে যেটা পাইছি এটা কাজে লাগবে আমার। সেটা হচ্ছে এক্স বার এ পাইছি, এক্স বার এ হচ্ছে 53 আর ওয়াই বার বি হচ্ছে 49। ব্যাস, আমরা এবার 2 নম্বর অঙ্কে যাব। 2 আমরা লিখবো কে অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড় তা জানার জন্য উভয় খেলোয়াড়ের বিভেদাঙ্কের মান নির্ণয় করি। আমরা লিখে নেব যে কে অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড় তা জানার জন্য উভয় খেলোয়াড়ের বিভেদাঙ্কের মান নির্ণয় করি। কে অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড় তা জানার জন্য উভয় খেলোয়াড়ের বিভেদাঙ্কের মান নির্ণয় করি। ওকে, তো আমরা একটু লিখে নেব। বিভেদাঙ্কের জন্য কিন্তু পরিমিত ব্যবধান লাগে, তাই না? তাহলে আমরা উভয় খেলোয়াড়ের পরিমিত ব্যবধানটা বের করে নিই। আমরা একটু লিখে নেই যে অতএব এক খেলোয়াড়ের পরিমিত ব্যবধান, এই পরিমিত ব্যবধানটা আমার লাগবে সিগমা এ। এক খেলোয়াড়ের পরিমিত ব্যবধান সিগমা এ রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তারপর হোল স্কোয়ার। মান যদি বসে সামেশন এক্স স্কোয়ার 32, 126, এন এর মান 10 আর সামেশন এক্স 530, এন এর মান 10, এখানে স্কোয়ার। যদি হিসেব করো 32, 126 ভাগ 10, 3212.6 আর এখানে 530 ভাগ করে দিব 10 দিয়ে আর স্কোয়ার করে দিব 2809। আমরা বিয়োগ করব 3212.6 থেকে বাদ দিব 2809 আর 403.6 রুট করে দিব 20.09, 20.09। এটা হচ্ছে তোমার এক খেলোয়াড়ের পরিমিত ব্যবধান। তাহলে আমরা এক খেলোয়াড়ের পরিমিত ব্যবধানটা বের করতে পারছি। এটা একটু লিখে নিই, এটা কাজে লাগবে আমার। এক খেলোয়াড়ের পরিমিত ব্যবধান যেটা বের করছি, কত পাইছি? এক খেলোয়াড়ের সিগমা এর সমান হচ্ছে 20.09। ব্যাস, এবার যাবো আমরা বি খেলোয়াড়ের পরিমিত ব্যবধান বের করার জন্য। বি খেলোয়াড়ের পরিমিত ব্যবধান সিগমা বি আর প্রত্যেকটা এক্স এর জায়গায় হবে ওয়াই, সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই বাই এন হোল স্কোয়ার। এখন সামেশন ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে 37,744, 37,744 আর হচ্ছে 490। এখন তুমি বিয়োগ করো, বিয়োগ করে দেখো কি আসে। তো আমি যদি হিসেব করি 37,744
ভাগ 10, 3774.4 বিয়োগ 49 স্কোয়ার দিলে 2401, 774.4 2401 রুট না বিয়োগটা করে নেই 377.4 বিয়োগ 2401 1373.4 আর আমি যদি রুট করে দেই তাহলে সেটা দাঁড়াচ্ছে 37.06 37.06 ব্যাস। এ হচ্ছে তোমার বি খেলোয়াড়ের পরিমিত ব্যবধান, বি খেলোয়াড়ের পরিমিত ব্যবধান। তাহলে আমরা দুইটা খেলোয়াড়ের পরিমিত ব্যবধান বের করতে পারছি, বুঝছো? এবার যেটা করব সেটা হচ্ছে বিভেদাঙ্ক বের করে নেব দুই খেলোয়াড়ের। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো কে ভালো খেলোয়াড় কে খারাপ খেলোয়াড়। তাহলে 37.06 ব্যাস। এখন আমরা উভয় খেলোয়াড়ের বিভেদাঙ্কটা বের করে নেব। তো একটু লিখে নেই। অতএব এক খেলোয়াড়ের বিভেদাঙ্ক, এক খেলোয়াড়ের বিভেদাঙ্ক সিবিএ, এক খেলোয়াড়ের বিভেদাঙ্ক হচ্ছে সিবিএ, সিগমা এ এক্স বার এ ইন্টু 100। তাহলে সিগমা এ কত? 20.09 আর এক্স বার এ হচ্ছে 53, যেটা আমরা পাইছি মাত্র। হ্যাঁ ঠিক আছে, আমরা ওই যে সিগমা এ পাইছি হচ্ছে 20.09 আর এক্স বার এ পাইছি 53। তাহলে 20.09 গুণ করবো আমরা 100 সাথে আর ভাগ করে দিব 53 দিয়ে 37.91%। এর হচ্ছে এক খেলোয়াড়ের বিভেদাঙ্ক। অতএব বি খেলোয়াড়ের বিভেদাঙ্ক সিবিবি সমান সিগমা বি ওয়াই বার বি। বি খেলোয়াড় রানটাকে আমরা গড়ানকে ওয়াই বার দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে সিগমা বি 37.06 আর ওয়াই বার বি হচ্ছে 49 ইন্টু 100। তাহলে 37.06 গুণ করবো 100 ভাগ করবো 49, 75.63%। আচ্ছা দেখো তোমরা, আমরা এক খেলোয়াড়ের বিভেদাঙ্ক বের করছি এবং বি খেলোয়াড়ের বিভেদাঙ্ক করছি, উভয় খেলোয়াড়ের বিভেদাঙ্ক বের করছি। তো কথা হচ্ছে এই বিভেদাঙ্কের সাহায্যে আমরা সিদ্ধান্ত নিব কে ভালো খেলোয়াড় কে খারাপ খেলোয়াড় বা কে সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়। শোনো, বিভেদাঙ্কটা হচ্ছে পরিবর্তন হার, মনোযোগ দিবা। বিভেদাঙ্কটা হচ্ছে পরিবর্তনের হার, অর্থাৎ বিভেদাঙ্ক দ্বারা পরিবর্তনের হারকে নির্দেশ করে। বিভেদাঙ্ক দ্বারা পরিবর্তনের হারকে নির্দেশ করে। মনে রাখবা, কোনো কিছুর পরিবর্তনের হার খুব বেশি হওয়া ভালো না। একজন ক্রিকেটার এক ইনিংসে 0 মারলো, পরটা 3 মারলো, পরটা 100 মারলো, পরটা আবার 20 মারলো, পরটা আবার 80 মারলো, পরের দুইটা আবার 0। এটা কিন্তু ধারাবাহিকতা না। কিন্তু যদি ধারাবাহিক হয়, যেমন এই যে দেখো 42, 17, 83, 59, 72, 76, 64, এটা ধারাবাহিক। এরকম ধারাবাহিকতা থাকাটাই ভালো। এবং আমরা আগামী খেলায় কে ভালো করবে সেটা নিশ্চিতভাবে বলতে পারি যে যার পরিবর্তন হারটা কম সেই ভালো করবে, অর্থাৎ তার ব্যাটিংটা কি ধারাবাহিকভাবে সে ভালো করে যাচ্ছে। তো বিভেদন করছে পরিবর্তন হার কখনোই বেশি হওয়া ভালো নয়। তুমি আজকে ইনকাম করলা 2000, কালকে ইনকাম করলা 100 টাকা, পরের দিন ইনকাম নাই, পরের দিন আবার 1000, পরের 4 দিন নাই, এরকমটা ভালো? যদি এমনটা হয় কেমন হইতো? 500, 400, 700, 800, 200, 500, 600 এরকম হওয়াটা ভালো, এটা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু একদম ইনকাম একদিন আছে 2 দিন নাই, এরকমটা সেটা মোটেও ভালো নয়। আচ্ছা, যেটা কম বেশি ইনকাম আছে ইনকাম নাই, এখানে পরিবর্তন হারটা অনেক বেশি,
আর 700 500 500 600 এরকম যদি হয় পরিবর্তন হারটা কম। অর্থাৎ আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, যার পরিবর্তন হার কম সেটাই ভালো। আর বিভেদক দ্বারা আমরা বুঝি পরিবর্তনের হার, বিভেদক দ্বারা কি বুঝি? পরিবর্তনের হার। যার পরিবর্তনের হার বেশি সে ভালো নয়, যার পরিবর্তনের হার কম সে ভালো বা সামঞ্জস্যপূর্ণ। ব্যাস। এখানে দেখো বি খেলোয়াড় থেকে এক খেলোয়াড় বিভেদকের মান কম, অর্থাৎ এক খেলোয়াড় বেশি সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়, অথবা এটা যদি পরিবর্তন হার হয়, এখানে পরিবর্তন হার হচ্ছে 75% আর এখানে 37%, পরিবর্তন হারটা এখানে অনেক বেশি, এখানে অনেক কম, এর চেয়ে অর্ধেক কম। তাহলে যার বিভেদকের মান কম সে হচ্ছে অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়, তাকে আমরা বলতে পারি অধিক দক্ষ খেলোয়াড়, তাকে বলতে পারি অধিক ভালো খেলোয়াড়, তাকে বলতে পারি তার ব্যাটিং দক্ষতাটা বেশি, বলতে পারি পরবর্তী খেলায় এ ভালো করবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যেহেতু বি খেলোয়াড় বিভেদক থেকে এক খেলোয়াড় বিভেদকের মান কম, সেহেতু প্রশ্নে এখন যেটা আসে যে যদি আসে অধিক সামঞ্জস্যপূর্ণ, সেহেতু বলে দেবো সেহেতু এ অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়, অথবা সেহেতু এ অধিক দক্ষ খেলোয়াড়, অথবা এ অধিক ভালো খেলোয়াড়, অথবা এর ব্যাটিং দক্ষতা বেশি, অথবা এ পরবর্তী খেলায় ভালো করবে। অর্থাৎ যা আসে আমি তাই লিখে দিব। তার মানে বিভেদকের মান যার কম সেটা ভালো, উত্তম, সেটা গ্রহণযোগ্য, সেটা সামঞ্জস্যপূর্ণ। সেটা সকল ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমাকে যদি প্রশ্ন করে কে ভালো, কে সামঞ্জস্যপূর্ণ, কে সংগতিপূর্ণ, হ্যাঁ এরকম প্রশ্ন যদি করে অবশ্যই অবশ্যই বিভেদকের মান যার কম সেটাই হবে অ্যান্সার। আর বিভেদকের মান বেশি হলে সেটা গ্রহণযোগ্য, সেটা বাতিলযোগ্য, সে খারাপ, সে অধিকতর খারাপ, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন একটু সিদ্ধান্ত নিয়ে নেই। যেহেতু বি খেলোয়াড়ের বিভেদক থেকে এক খেলোয়াড়ের বিভেদকের মান কম, যেহেতু বি খেলোয়াড়ের বিভেদক হতে এক খেলোয়াড়ের বিভেদাঙ্ক কম, সেহেতু এক খেলোয়াড় অধিক যেহেতু বি খেলোয়াড় বিভেদক হতে এক খেলোয়াড় বিভেদক কম, সেহেতু এক খেলোয়াড় অধিক সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়। এই হচ্ছে আমার অ্যান্সার। আমরা সুন্দর করে এই অঙ্কটা এইভাবে কমপ্লিট করবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।